আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ এক রণক্ষেত্রের সাক্ষী হতে যাচ্ছে। খোদ জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি মূর্খ বলায় এবার সংসদ ভবনের ভেতরেই শুরু হল বিএনপি ও জামাতের নজিরবিহীন মারামারি। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ। জামাত কর্মীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই কুত্তার মতো গণধোলাই দেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়ে দিল বিএনপি সরকার। পর্দার আড়ালের সব ভয়ঙ্কর সংঘাতের সত্য আজ সবার সামনে ফাঁস হতে যাচ্ছে। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো চুয়াডাঙ্গা জেলায় হঠাৎ বজ্রপাতে স্কুল ছাত্রসহ 2 জনের মর্মান্তিক মৃত্যু, স্বজনদের কান্নায় ভারী পুরো এলাকা। আরও জানাবো পাবনা সদর হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত 58 শিশু ভর্তি, বাড়ছে উদ্বেগ ও স্বাস্থ্য সতর্কতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা অবিশ্বাস্য রণক্ষেত্রের সাক্ষী হতে যাচ্ছে, কারণ খোদ জাতীয় সংসদের পবিত্র ফ্লোরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি মূর্খ বলে গালি দেওয়ায় এবার সংসদ ভবনের ভেতরেই শুরু হয়েছে বিএনপি ও জামাতের নজিরবিহীন রক্তক্ষয়ী মারামারি। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতা ভেঙে দিয়ে জামাত কর্মীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই কুত্তার মতো গণধোলাই দেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়ে দিয়েছে বর্তমান বিএনপি সরকার। পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর সংঘাতের সত্য আজ সবার সামনে ফাঁস হতে যাচ্ছে, এবং কেন একসময়ের ঘনিষ্ঠ 2 বন্ধু আজ একে অপরের রক্তপিপাসু হয়ে উঠল, আজ তার সব গোপন রহস্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ঘটে যাওয়া সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। জাতীয় সংসদ সচিবালয় এবং অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ সংসদ অধিবেশন চলাকালীন জামাতে ইসলামীর এক শীর্ষ নেতা বক্তব্য দিতে উঠে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা এবং তার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন। এক পর্যায়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে মূর্খ বলে সম্বোধন করলে সংসদের ভেতরে থাকা বিএনপির সংসদ সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তের মধ্যে সংসদ ভবন এক রণক্ষেত্রে পরিণত হয়। 2 দলের সদস্যরা একে অপরের উপর চড়াও হন, সংসদীয় আসনের ফাইলপত্র একে অপরের দিকে ছুঁড়ে মারেন এবং স্পিকারের সামনেই হাতাহাতিতে লিপ্ত হন। ইতিহাসে এই প্রথম দেখা গেল যে একই জোটের হয়ে রাজনীতি করা 2 দলের নেতারা সংসদের ভেতরেই একে অপরকে রক্তাক্ত করে ছেড়েছে। এই ঘটনার পরপরই পুরো সংসদ এলাকা থমথমে হয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনার রেশ যখন সংসদ ছাড়িয়ে রাজপথে পৌঁছেছে তখনই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিশেষ রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রীকে অপমানের ঘটনায় বিএনপির শীর্ষ পর্যায় থেকে এক কঠোর এবং গোপন বার্তা পাঠানো হয়েছে। সেখানে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যে জামাত যদি তাদের এই ধৃষ্টতার জন্য ক্ষমা না চায় তবে রাজপথে তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এমনকি সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় জামাত ও শিবিরের নেতাকর্মীদের খুঁজে খুঁজে বের করে কুত্তার মতো গণধোলাই দেওয়ার জন্য যুবদল ও ছাত্রদলকে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই রাজধানীর কয়েক জায়গায় 2 দলের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং বেশ কয়েকজন জামাত কর্মী গণধোলাইয়ের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এই ফাটল আসলে অনেক আগে থেকেই তৈরি হয়েছিল। জামাত চাচ্ছিল সরকারে আরও বেশি আধিপত্য বিস্তার করতে, আর বিএনপি তাদের কৌশলে কোণঠাসা করার চেষ্টা করছিল। কিন্তু আজ সংসদ ভবনের ভেতরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আক্রমণ এবং তাকে মূর্খ বলাটা ছিল আগুনের শিখার মতো। জামাত নেতারা সাফ জানিয়ে দিয়েছেন যে সত্য কথা বলা যদি অপরাধ হয় তবে তারা রাজপথে লড়তে রাজি আছে। অন্যদিকে বিএনপি সরকার মনে করছে জামাত এখন বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই সংঘাতের সুযোগ নিয়ে বিরোধী দলগুলোও এখন নতুন করে চাল দেওয়ার সুযোগ পাচ্ছে। বর্তমানে জাতীয় সংসদ ভবন এবং এর আশেপাশে কয়েক প্লাটুন পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সংসদে প্রধানমন্ত্রীর অপমান এবং বিএনপি জামাতের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে এই দুই দলের জোট চিরতরে ভেঙে যেতে বসেছে এবং সামনে ভয়ঙ্কর রাজনৈতিক গৃহযুদ্ধ অপেক্ষা করছে। আপনারা কি মনে করেন, প্রধানমন্ত্রীকে মূর্খ বলা কি জামাতের সঠিক কাজ ছিল? আর জামাত কর্মীদের গণধোলাই দেওয়ার নির্দেশ কি দেশের আইন শৃঙ্খলার জন্য বড় হুমকি? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। চুয়াডাঙ্গায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ 2 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের মধ্যে বজ্রপাতের এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতদের একজন স্কুল ছাত্র, যিনি মাঠে খেলাধুলা করছিলেন, আর অন্যজন ছিলেন প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি, যিনি দৈনন্দিন কাজের উদ্দেশ্যে বাইরে বেরোয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই আকাশে কালো মেঘ জমে ওঠে এবং বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এরই মধ্যে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। পরিবারগুলোর কান্না আর আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। বিশেষ করে স্কুল ছাত্রটির অকাল মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ঘটে, বিশেষ করে গ্রামীণ এলাকায়, যেখানে মানুষ খোলা মাঠে কাজ করেন বা চলাচল করেন। আবহাওয়া অধিদপ্তর আগেই সতর্কবার্তা দিলেও অনেক সময় তা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায় না বা মানুষ তা গুরুত্ব দেন না, ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটেই চলেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে এবং সবাইকে সচেতন হওয়ার জন্য বারবার অনুরোধ জানিয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, গাছের নিচে না দাঁড়ানো এবং খোলা মাঠ এড়িয়ে চলার মতো বিষয়গুলো মেনে চললে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চুয়াডাঙ্গার এই হৃদয়বিদারক ঘটনা আবারও আমাদের স্মরণ করিয়ে দিল প্রাকৃতিক দুর্যোগের প্রতি সচেতনতা ও সতর্কতা কতটা জরুরি। যথাযথ সচেতনতা ও প্রস্তুতি থাকলে হয়তো এ ধরনের অনেক প্রাণহানি এড়ানো সম্ভব। পাবনায় হামের উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে জনস্বাস্থ্য মহলে। পাবনা জেলার সদর হাসপাতালে গত কয়েকদিনে হামের উপসর্গ নিয়ে অন্তত 58 জন শিশু ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আক্রান্ত শিশুদের মধ্যে বেশিরভাগই জ্বর, শরীরের লালচে ফুসকুড়ি, চোখ লাল হয়ে যাওয়া এবং কাশি সর্দির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। চিকিৎসকরা প্রাথমিকভাবে এটিকে মিজলস বা হাম রোগের উপসর্গ হিসেবে শনাক্ত করেছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত শিশুদের বেশিরভাগই 5 বছরের নিচে, যাদের অনেকেই পূর্ণ ডোজ টিকা পায়নি, ফলে তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত এক শিশু থেকে আরেক শিশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায়। এ কারণে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাবনা সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ভর্তি হওয়া শিশুদের জন্য আলাদা ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, যাতে সংক্রমণ আরও ছড়িয়ে না পড়ে। গুরুতর অবস্থার রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ ও সাপোর্টিভ কেয়ার দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিবেশ পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এলাকায় টিকাদান কর্মসূচি আরও জোরদার করা হবে এবং যেসব শিশু এখনও টিকা নেয়নি তাদের দ্রুত টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সময়মতো টিকা গ্রহণই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। পাশাপাশি শিশুদের পরিচ্ছন্ন পরিবেশে রাখা, অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিভাবকদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই তাদের শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন, ফলে চিকিৎসা সেবায় কিছুটা চাপও তৈরি হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং রোগীদের সেবা দিতে কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না। পাবনার এই পরিস্থিতি আবারও মনে করিয়ে দিচ্ছে জনস্বাস্থ্য সুরক্ষায় টিকাদানের গুরুত্ব কতটা অপরিহার্য। যথাযথ সচেতনতা এবং সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হামসহ এ ধরনের সংক্রামক রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।